কত মানুষ মক্কাতে গিয়ে হজ উমরা করার আশা আকাঙ্ক্ষা রাখে বা কত ইচ্ছা থাকে মক্কা মদিনা যাবে, হজ করবে, আল্লাহর ঘর দেখে কত খুশি হবে। হ্যাঁ, কবুল হজ এবং উমরা সওয়াব অর্জন করবে। অথচ আল্লাহ রাসূল আল্লাহ পাকের মাধ্যমে বিশেষ একটা আমলের কথা বলে গিয়েছেন। এই আমলটা যদি আমরা করি, আল্লাহু আকবার, তাহলে আমরা ঘরে বসে আমরা হজ, কবুল হজ এবং উমরা সওয়াব অর্জন করে নিতে পারি। মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ উমরা করতে যায়, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু ছোট্ট একটি আমল রয়েছে, যদি এটা কেউ করে নিশ্চিত সে কবুল হজ এবং উমরা সওয়াব পাবে। সেটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরবি হাদিস বলতে গেলে সময় লাগবে, এজন্য আমরা বাংলাতেই শুনছি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি তার মাতা পিতার চেহারার দিক নেক নজরে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে, নেক নজরে তাকায় এবং মনে মনে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব একসাথে দান করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার তার মাতা পিতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন 100 বারই 100টা হজ এবং উমরার সওয়াবই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। আল্লাহ পাকের ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। সুতরাং আল্লাহ পাক 100 হজ 100 উমরার সওয়াবই দান করবেন। তাই যাদের মাতা পিতা জীবিত আছে, কাছে আছে, আল্লাহু আকবার, সকালে একবার তাকিয়ে, অল্প সময় তাকিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন, আবার যখন ঘরে ফিরলেন আবার মা বাবার দিক তাকিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন, তাহলে আমাদের আমল নামায় কবুল হজ এবং উমরা সওয়াব আল্লাহ পাক সাথে সাথে দান করবেন। এর মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। বিন্দু পরিমাণ, আল্লাহ রাসূলের কথা হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। তা আমরা মা বাবার চেহারার দিক তাকিয়ে, মা বাবা কেবলা, মা বাবাই হলো আসল কেবলা, তার দিকে আমরা তাকিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করে কবুল হজ এবং উমরা সওয়াব অর্জন করে নিব। আমিন।